সম্প্রতি ইরান আমেরিকা কনফ্লিক্টে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আমেরিকার স্ট্র্যাটেজিক স্টিলথ এয়ারক্রাফট B-2 স্পিরিট বোম্বার। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি আসলে একটি ফ্লাইং ফর্ট্রেস। একটি B-2 স্পিরিট বোম্বার তৈরি করতে খরচ হয় প্রায় $2.1 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 কোটি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংকটের সময় এরকম 4টি B-2 স্পিরিট বোম্বার আমেরিকার হোয়াইটম্যান এয়ারবেস থেকে সরাসরি ইরানের দিকে উড়ে যায়। কিন্তু মিশনের আগে শুরু হয় খরচ, কারণ যে কোনো অভিযানের আগে B-2 স্পিরিট এয়ারক্রাফটে ব্যবহার করা হয় ব্যয়বহুল স্টিলথ কোটিং এবং ইন্টিগ্রেট করা হয় অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম, যা একটি কমপ্লিকেটেড প্রসেস বলে মনে করা হয়। আর এই সময় একটি বিমানে খরচ হয় আনুমানিক $5 লক্ষ, এবং এরকম 4টি B-2 স্পিরিট বোম্বারে খরচ হয় প্রায় $2 মিলিয়ন। এখন এই বিমানকে আটলান্টিক মহাসাগর পার করার জন্য প্রয়োজন হয় 13টি KC-46 রিফুয়েলিং পিগাসাস ট্যাঙ্কার এয়ারক্রাফটস, যেগুলি মাঝ আকাশে রিফুয়েলিং সাপোর্ট সিস্টেম হিসেবে অর্থাৎ জ্বালানি ভরার জন্য ডিপ্লয় করা হয়, যার জন্য খরচ হয় প্রায় $13 মিলিয়ন। যখন এই B-2 স্পিরিট বোম্বার ভূমধ্যসাগর অঞ্চলে প্রবেশ করে, তখন এই বিমানগুলিতে দুবার জ্বালানি ভরতে হয় এবং এখান থেকেই এই বিমানগুলি ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই ধরনের মিশনে ব্যবহার করা হয় GBU-57 ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটরের মতো বিশাল বাংকার বাস্টার বোম, এবং এই ধরনের একটি বোমের পেছনে খরচ হয় প্রায় $2,50,000, এবং 4টি B-2 বিমানে মোট খরচ হয় $14 মিলিয়ন। এবং এই বোমগুলি ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল টানেলকে কোলাপস করতে ব্যবহার করা হয়েছিল। মিশন শেষ হওয়ার পর এই B-2 স্পিরিট বিমানগুলি আমেরিকায় ফিরে আসে, এবং এই পুরো মিশনটি সম্পন্ন করতে সময় লাগে প্রায় 37 ঘন্টা। এবং এই 37 ঘন্টার মিশনে একটি B-2 বিমানে শুধু ফ্লাইং অপারেশনাল খরচই দাঁড়ায় প্রায় $5.6 মিলিয়ন, এবং 4টি বিমানের টোটাল খরচ হয় প্রায় $30 মিলিয়ন। কিন্তু আসল খরচ এখনও বাকি। 37 ঘন্টার মিশন কমপ্লিট করার পর এই B-2 বিমানগুলির দরকার হয় 80 ঘন্টার দীর্ঘ মেইনটেন্যান্স প্রসেস, যেখানে খরচ হয় প্রায় $56 মিলিয়ন। এবং সমস্ত খরচকে যদি একত্রিত করা হয়, তাহলে 4টি বিমানে মোট খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় $106 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1000 কোটি টাকা। তাই বাস্তবে একটি B-2 মিশন শুধু সামরিক অভিযান নয়, এটি আসলে একটি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু কৌশলগত শক্তির প্রদর্শন।